এরপরে তার বাংলাদেশে এসে আসতে হবে কিনা বা উনি ডাইরেক্ট যাবেন কিনা দ্যাট উইল ডিপেন্ড অন দ্য বোর্ড। উনি নির্বাচিত হন, উনি যদি টিমে নির্বাচিত হন তাহলে তো স্বাভাবিকভাবেই উনি বাংলাদেশে টিমের সাথে জয়েন করে যাবেন বা উনি টিমের সাথে জয়েন করবেন। এই ওমেন্স ওয়ার্ল্ড কাপটা এটা ওমেন্স ডিপার্টমেন্ট এবং সিও স্যার একদম ডাইরেক্টলি তত্ত্বাবধান করছেন। না, প্লেয়াররা দে আর ভেরি হ্যাপি, আলহামদুলিল্লাহ প্লেয়াররা খুবই হ্যাপি। যেমন আজকে তাসকিনও, আজকে তার শিডিউল ট্রেনিং ছিল না বাই হি কেম বাই হিমসেলফ, কারণ ওর যেই পার্সোনাল ওয়ার্কলোডের ম্যানেজমেন্টের যে কাজগুলো ছিল সে করতে এসেছে। আমরা প্লেয়াররা তাদের সাথে কথা বলে বা কোচিং স্টাফদের সাথে কথা বলে, ইভেন আমরা যারা এখন কর্মকর্তা হিসাবে বোর্ডে কর্মচারী হিসেবে বোর্ডে রয়েছি, আমরা সবাই দ্রুততম সময়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারছি এবং পেতে চাই। সব দে আর ভেরি হ্যাপি। দেখুন, এরকম অনেক লোক তো এখন অনেক আমি যেটা বলতে চাচ্ছি যে দেশের পরিবেশ অবশ্যই সময়ের সাথে সাথে স্বাভাবিক হয়ে আসবে। এমন না যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আমরা তো দেশের বাইরে না, এলিয়েনেটেড না, আমরা সময়ের সাথে সাথে আমরা মনে করি যে সিচুয়েশনটা কনসার্ন হয়ে যাবে। আজকে হয়তো 40 জন হয়েছে, কালকে হয়তো 5 জন থাকবে, হয়তো 2-3 দিন পর থেকে স্বাভাবিকভাবেই রুটিন সিচুয়েশন চলতে পারবে। না, যদি উনি নির্বাচিত হন, উনি যদি টিমে নির্বাচিত হন তাহলে তো স্বাভাবিকভাবেই উনি বাংলাদেশে টিমের সাথে জয়েন করে যাবেন বা উনি টিমের সাথে জয়েন করবেন। সেটা ওনার ইন টার্মস অফ হিস কনফার্মেশন অফ সিলেকশন সেটা ডিসাইডেড হবে। এখন দেখুন, অনেক সময়, যেমন আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, অনেক সময় কিন্তু প্লেয়াররা ব্যক্তিগত কারণেও কিন্তু জানিয়ে থাকেন যে আমি এই কারণে হোক বা অসুস্থতার কারণে হোক, যেমন মাহমুদুল্লাহ রিয়াদ বছরখানেক আগে হজের কারণে আফগানিস্তান সিরিজ খেলেন নাই। সো পার্সোনাল সেই স্পেসটাও তো আমরা প্লেয়ারদের দিয়ে থাকি। সো আমাদের এখন পর্যন্ত যেটা কনসার্ন সেটা হচ্ছে 12 তারিখ পর্যন্ত তার এনওসি দেওয়া আছে। সিলেকশনের ব্যাপারে উনি সিলেক্টেড হবেন কি হবেন না এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেকশন কমিটির রেসপন্সিবিলিটি। দেখুন, সিলেকশন হন উনি অ্যাভেলেবিলিটি, এই দুইটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেকশন প্যানেল, ন্যাশনাল সিলেকশন প্যানেলের রেসপন্সিবিলিটি। এরপরে তার বাংলাদেশে এসে আসতে হবে কিনা বা উনি ডাইরেক্ট যাবেন কিনা দ্যাট উইল ডিপেন্ড অন দ্য বোর্ড। ঠিক আছে, বোর্ড এখনও যেহেতু ভেঙে দেওয়া হয়নি, বোর্ড চলমান আছে, বোর্ডের ডিসিশনের ব্যাপার। আমি অপারেশনস ইনচার্জ হিসেবে আমি যেভাবে বোর্ড আমাকে ইনস্ট্রাক্ট করবে সেভাবে আমি অ্যারেঞ্জ করবো। না, দেখুন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা ডিরেক্টর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা ডিরেক্টর তারা সবাই কিন্তু ভলেন্টারি ডিরেক্টর। তারা তাদের ব্যক্তিগত প্রফেশনের বাইরেও ভলেন্টারি এখানে নির্বাচিত হয়ে কাজ করেন। চেয়ারম্যানের সাথে এবং ভাইস চেয়ারম্যানের সাথে আমার কনস্ট্যান্ট যোগাযোগ আছে। তারা অফিসে আসার জন্য বাধ্য নন, কিন্তু তারা তাদের যে কাজগুলো আছে এখন পর্যন্ত রুটিন মতো করছেন, কনস্ট্যান্ট যোগাযোগ আছে। এই ওমেন্স ওয়ার্ল্ড কাপটা এটা ওমেন্স ডিপার্টমেন্ট এবং সিও স্যার একদম ডাইরেক্টলি তত্ত্বাবধান করছেন। আমি রেসপন্সিবল ফর মেন্স ক্রিকেট, স্পেশালি মেন্স ন্যাশনাল টিম এবং মেন্স এ টিম। সো ওই ব্যাপারে আমার কাছে কংক্রিট বা আপনাদের কাছে কংক্রিটভাবে বলার মতো তথ্য নাই। আই এম নট দ্য রেসপন্সিবল পারসন টু ডু দ্যাট অ্যাজ ওয়েল। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।